জি। জি, আপনি কি আমাদের ওয়েবসাইটে একটা ক্যাম্পেইন চলতেছে যে মানে বিয়ে আপনার খরচ আমাদের, আপনি কি এই ক্যাম্পেইনে কি রেজিস্ট্রেশন করেছিলেন? জি, রেজিস্ট্রেশন তো করছিলাম। বিয়ে করবেন আপনি, কিন্তু সব খরচ বহন করবে একটি সংগঠন। বিষয়টা চমৎকার না? শুধু তাই নয়, আপনার জন্য তারা বিনা খরচে ব্যবস্থা করবেন হানিমুন প্যাকেজও। এমনই ঘোষণা দিয়েছেন সেবামূলক সংগঠন আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। দিনমহরের বিশাল অঙ্ক এবং যৌতুকের প্রথা থেকে বিবাহ উপযুক্ত নারী পুরুষকে দূরে রাখতে সুন্নাহ মোতাবেক এই বিয়ের আয়োজন করেছেন বলে জানান সংগঠনের দায়িত্বশীলরা। এই বিয়েতে রেজিস্ট্রেশন করতে চাইলে মানতে হবে শুধুমাত্র দুটি শর্ত। আমরা কথা বলেছি সংগঠনটির পরিচালক সহ আরো কয়েকজনের সাথে। রেজিস্ট্রেশনের শেষ তারিখ, বিয়ের তারিখ সহ আরো সবকিছু বিস্তারিত জানুন তাদের মুখ থেকে। দেখুন, আমরা আলহাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে মানবিক কাজের কারণে বাংলাদেশের প্রত্যন্ত ঘুরে বেড়াই। এখানে আমরা দেখেছি এই চিটং, সিলেট সহ বাংলাদেশের অনেক জায়গায় যৌতুকটা একটা বেদি হিসেবে আছে। যৌতুকের বিরুদ্ধে আমরা কথা বললেও কিন্তু মূল ডু দ্য অ্যাকশন আমরা হয়তো অনেকে কাজ করার সুযোগ পাইনি। তো সেজন্য যৌতুককে কমপ্লিটলি চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য এবং দেনমোহর, ন্যায্য দেনমোহর সুলভে ইসলামিক শরিয়া মতে কমপ্লিট আদায় করে দেওয়ার জন্য এই দুইটা কাজ উৎসাহিত করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। বিয়ে আপনার খরচ আমাদের, সুন্নাহ বিয়ে। আচ্ছা, এখন এখন এ পর্যন্ত কতজন যুবক যুবতী সাড়া পেয়েছেন আপনারা? আমরা আল্লাহর কাছে লাখ কোটি শুকর, প্রায় 500 কাপল আমাদের এখানে আবেদন করেছে। আচ্ছা, এখানে বিশাল একটা অঙ্কে টাকার প্রয়োজন। এই টাকাটা উৎসাহ কি আপনাদের থেকে? দেখুন, এই ফান্ডটা আমাদের এই আলহাজ শামসুল ফাউন্ডেশনের ফাউন্ডার মেম্বার, দুবাই প্রবাসী প্রকৌশলী রাশেদুর রহমান, গতবারও সে ফান্ডিং করেছিল। এবারও আমরা ওখান থেকে শুরু করেছি, বাট এবার আলহামদুলিল্লাহ কার্যক্রম বিস্তৃত হয়েছে। আরও দু একজন হয়তো স্পন্সর আমাদের কাছে আসছেন। আমরা সম্মিলিতভাবে এটা আগাচ্ছি আর কি। আচ্ছা, এই উদ্যোগটা কতদিন পর্যন্ত থাকবে চলমান? এটা তো আসলে এবার যেটা আমরা সাড়া পেয়েছি পুরো দেশব্যাপী, সেক্ষেত্রে আমরা একটু পরে সিদ্ধান্ত জানাতে পারবো যে এটা হইতে বিভাগ ওয়াইজ হইতে পারে এটা। তো এটা যে প্রতি বছর করবো সেরকম কিন্তু নয়। আমরা একটা অ্যাওয়ারনেস গ্রো আপ করতে চাই, যাতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষ যে যৌতুক নিবে না বলছে, এই যে 500 জন যারা আবেদন করেছে তারা কেউ যৌতুক নিবে না, ঠিক আছে? এবং হাজার হাজার মানুষ ফেসবুকে কমেন্ট করতেছে তারা কেউ যৌতুক নিবে না। তো আমরা এটাকে অ্যাওয়ারনেস গ্রো আপ করতে চাই। এটা এমন না যে প্রতি বছর আমরা একবার করবো, আবার এমন না যে আগামীতে হয়তো করবো না, সেরকমও নয়। আচ্ছা, আমাদেরকে যেটা জানিয়েছেন অনেকে ইতিমধ্যে, সেটা হচ্ছে দেনমোহর যেটা আদায় করতে হবে বরকে। তো ওনারা তো আসলে সামর্থ্যবান হলে এখানে রেজিস্ট্রেশন করতো না। এখন এটার বিষয়ে আপনাদের মতামত বা ওদেরকে সহজতা বিষয় আছে কি? দেনমোহর এইটা একান্তই বরের ব্যাপার। ইসলামে অনেক টাকা দেনমোহর দিয়ে বিয়ে করে সেরকমও আছে, আবার খালি একটা তলোয়ারের দাম, ছুরির দাম বা একটা জিনিসপত্র দিয়ে বিয়ে করে ওইরকমও আছে। হ্যাঁ, আবার খালি কিছুই নাই, বলছে তুমি 3 বছর একলাস পড়ো। এটা পাত্র পাত্রীর সমন্বয়। পাত্র যেটা অফার করবে, পাত্রী যদি সেটা অ্যাকসেপ্ট করে, বা পাত্রী যেটা অফার করবে পাত্র যদি অ্যাকসেপ্ট করে, দরদাম করে। যেরকম একটা শার্ট কিনি 1000 টাকা দাম দিছে, উনি বলছে 500 টাকা, মাঝখান থেকে 700 টাকা দরদাম হয়েছে, এটা হচ্ছে দেনমোহর। কিন্তু যাতে বাকি না রাখে, আমাদের পয়েন্ট হচ্ছে কেউ যাতে বাকি না রাখে, লোক দেখানো দেনমোহর আদায় না করে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখানে এই চমৎকার আয়োজনের সাথে আরেকটা আয়োজন যেটা করছেন হানিমুন, এটা কেন করছেন? বা দেখুন, একজন বউকে নিয়ে স্বামী বেড়াতে যাবে, এটা সুন্নাহ। একজন বউকে নিয়ে স্বামী বেড়াতে যাবে, এটা ইসলামে আছে। বিয়ের সময় আনন্দের কথা ইসলামে আছে, ঠিক আছে? সো আমরা অনেক সময় সুযোগ পাই না আমাদের আপনজনকে নিয়ে বেড়াতে যাওয়ার জন্য। আর যৌতুক যে নিবে না এবং দেনমোহর যে আদায় করে দেবে, এই কাপড়টা হচ্ছে আমাদের হিরো। ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য অন্যান্য উপহারের সাথে আমরা রেখেছি একটা হানিমুন প্যাকেজ। আচ্ছা, ধন্যবাদ এই জন্য। আরেকটা বিষয় স্যার আমরা যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে, এই আয়োজনটা আপনারা করতেছেন, বিয়ের পর ওরা কিভাবে সংসার করতেছে বা ওরা সংসার জীবন সুখী হচ্ছে কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা, এটা দেখাশোনা এই জন্য করবেন আমরা কিনা? একটা কাউন্সিলিং অপশন রেখেছি। আমাদের দক্ষ কাউন্সিলর আছেন, ওনারা ওদেরকে কাউন্সিলিং দিবে যাতে সংসারটা স্ট্রং থাকে, বন্ডিংটা ভালো থাকে আর কি। এই বিয়ের আয়োজনটা কবে? আমাদের টেন্টেটিভ ডেট, সম্ভাব্য সময় হচ্ছে 18 জানুয়ারি।
18 জানুয়ারি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে অনেক অর্গানাইজেশন বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে। আমরা কোনো অনুষ্ঠান না করে সব খরচ সহ দিয়ে আমরা চাইতেছি এই যৌতুক বিরোধী কার্যক্রম, দেনমোহর আদায় কার্যক্রমকে উৎসাহিত করার জন্য। আচ্ছা, আগামীতে ইয়ং জেনারেশন যারা বিয়ে করবে বা ওনাদের বিষয় নিয়ে আপনার কি মতামত? আগামীতে এই জেনারেশনের প্রতি আমাদের অগাধ আশা আছে। অনেকে আমাদেরকে কমিটমেন্ট দিচ্ছেন, ওনারা যৌতুক নেবেন না, ওনারা দেনমোহর আদায় করে দেবেন। এই সুন্দর বাংলাদেশটা আমরা চাই। সো সফলতা আল্লাহর কাছে, আমাদের দায়িত্ব হচ্ছে প্রচেষ্টা চালিয়ে যাওয়া। দেয়ার নো গ্যারান্টি, কোনো গ্যারান্টি নেই এখানে। আমি গ্যারান্টি দিতে পারবো না যে আমরা সফল হব, নো ওয়ান আপনাকে এই গ্যারান্টি দিতে পারবো না, ঠিক আছে? আমরা চেষ্টা করব, বাকি আল্লাহ বসে ইনশাআল্লাহ। আমাদের জেনারেশন মানুষ, আল্লাহ তাআলা ততক্ষণ ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ মানুষ নিজেরা তার ভাগ্য পরিবর্তন প্রচেষ্টা চালায়। এখন আমাদের দরকার হচ্ছে তার প্রচেষ্টা চালানোটা উৎসাহিত করা। আসসালামু আলাইকুম, আমি আবু বকর সিদ্দিক পিয়াস। আমি আলহাজ শামসুল হক ফাউন্ডেশনে ভলেন্টিয়ার ম্যানেজমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন পদে রয়েছি। তো আমাদের বিয়ে আপনার খরচ আমাদের এই শিরোনামে যে উদ্যোগটা রয়েছে, এই উদ্যোগটার একমাত্র কারণ হচ্ছে যে যৌতুক বিরোধী। বর্তমানে কিন্তু যৌতুক কিন্তু আমাদের সমাজের মধ্যে খুব বড় একটা বিধি। এই যৌতুক বিরোধী এবং সেই সাথে আরও একটা বিধি রয়েছে, সেটা হচ্ছে অধিক দেনমোহর। এই অধিক দেনমোহরের বিরুদ্ধে আমাদের এই যে ক্যাম্পেইন, এই প্রোগ্রামটা, তো এখানে আমরা দুইটা শর্ত রেখেছিলাম। একটা হচ্ছে আপনার যৌতুক নেওয়া যাবে না, আরেকটা হচ্ছে দেনমোহর সাথে সাথে আদায় করতে হবে বিয়ের আগে। তো বিয়ের আগে আমরা কেন দেনমোহর আদায় করতে হবে? কারণ আমাদের কাছে যখন ফোন আসে, প্রায় 1000-এর উপরে ফোন এসেছে এই 4-5 দিনে। ফোন আসতেছে, ওদেরকে আমরা জিজ্ঞেস করি আপনারা কি দেনমোহর সম্পূর্ণ আদায় করবেন? না, আদায় করবো না। কেন আদায় করবেন না? কারণ আমার দেনমোহর তো বেশি। এখন বেশি দেনমোহরটা যেহেতু আদায় করতে পারতেছে না, এটা বিপক্ষে আমরা একটা ক্যাম্পেইন হাতে নিয়েছি। কম দেনমোহর আপনারা দিবেন, যেটা সুন্নত অনুযায়ী দেনমোহর দিয়ে আপনারা সুন্নত অনুযায়ী ওই দেনমোহরটা সম্পূর্ণ আদায় করে দিবেন। তাহলে আমাদের এখানে আপনারা কি রেজিস্ট্রেশন করতে পারবেন। তো এই শর্ত মেনেই আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রায় 595 জন, গতকাল রাত পর্যন্ত যে রিপোর্ট এসেছে, 595 জন বিবাহের জন্য আগ্রহ প্রকাশ করেছে। এবং শুধুমাত্র বাংলাদেশ থেকে নয়, বাংলাদেশের বাহিরে, ভারত থেকে, কলকাতা থেকেও কিন্তু আমাদের এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন এসেছে আলহামদুলিল্লাহ। এখন যেটা দেনমোহর, ওটা কি ওনারা আদায় করবে নাকি আপনাদের পক্ষ থেকে? আচ্ছা, দেনমোহরটা আদায় অবশ্যই হচ্ছে যে হাজবেন্ডকে করতে হবে, বরকেই করতে হবে। আর ওনারা যদি দেনমোহর আদায় করতে পারে, যেমন অনেকে দেনমোহর আদায় করতে যায় কিন্তু বিয়ের অনুষ্ঠান করতে পারতেছে না, সামর্থ্য নেই, তো ওনাদের জন্য কি আমরা ফ্যাসিলিটি রেখেছি। হোসেন ভাই বলছেন? জি জি জি, আমি আলহাজ শামসুল হক ফাউন্ডেশন থেকে বলছিলাম। জি। জি, আপনি কি আমাদের ওয়েবসাইটে একটা ক্যাম্পেইন চলতেছে যে মানে বিয়ে আপনার খরচ আমাদের, আপনি কি এই ক্যাম্পেইনে কি রেজিস্ট্রেশন করেছিলেন? জি, রেজিস্ট্রেশন তো করছিলাম, কিন্তু এখন ওই একবার ওই কল করছিল, উনি বললো যে ওইখানে আপনাদের এখানে কোন জায়গায় যেন জি বলো। জি, চট্টগ্রাম না? এখন আপনি একটু কষ্ট করে মানে আমাদের প্রোগ্রামটা সম্বন্ধে 10টা সেকেন্ড কিছু বলতে পারবেন? মানে আপনি কেন রেজিস্ট্রেশন করছিলেন? বিয়ের জন্য জি, আমি রেজিস্ট্রেশন করছিলেন। ফেসবুকে আমি একটা পোস্ট দেখছিলাম ওইখানে যে বিয়ে এখানে এই আপনার খরচ আমাদের এরকম একটা পোস্ট ছিল। কনের আব্বার সম্মতি আছে। আর হ্যালো, জি বলেন। যে ওইটা দেখার পরে আমি ওইটা বিস্তারিত একটু পড়লাম, পড়ার পরে দেখলাম যে হ্যাঁ, সুন্দর একটা জি ব্যবস্থা আছে, তো এই কারণে এখানে রেজিস্ট্রেশন করলাম। দেশি টিউব, দৃষ্টি জুড়ে বাংলাদেশ।